হেই, কেমন আছি সবাই? মিস্টার আবির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে একটা মোবাইল নাম্বার দরকার হয়। অনেক সময় মোবাইল নাম্বার না দিলেও চলে, বাট মোবাইল নাম্বার দিলে আপনার পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান অথবা আপনার হ্যাকের সুবিধা থেকে আপনি বাঁচতে পারবেন। তো চলুন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলি। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে, হয় গুগল ক্রম অথবা গুগল মজিলা ফায়ারফক্স, অথবা আমি ইউসি ব্রাউজার থেকে দেখাচ্ছি, সবকিছুই এক। আমরা ব্রাউজার একটা খুলে ফার্স্টে আমরা লিখব জিমেল, GMAIL, জিমেল দিয়ে সার্চ করব। জিমেল দিয়ে সার্চ করলে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। অ্যাকাউন্টে আপনার ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর বিজনেস, আমি পার্সোনাল ইউজ দিচ্ছি। পার্সোনাল ইউজ দিলে আপনি বিজনেস, কিট সবার জন্য ব্যবহার করতে পারবেন। এসে গেছে। এখানে লেখা আছে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করুন। জিমেলটা হচ্ছে গুগলের। তো চলুন আমরা শুরু করি। এখানে নাম এবং পদবি এখানে দেখা যাচ্ছে বাংলায়, বাংলা আমরা না দিয়ে এখানে নিচে দেখবেন বাংলা, এখানে অপশন আছে। আমরা এখান থেকে ইংলিশ করে দিব। আমরা যদি একটু নিচে নামি, ইউনাইটেড কিংডম, ইংলিশ করে দিব। দেন আপনার বুঝতে সুবিধা হবে। অনেক সময় অনেক জায়গায় বাংলার চেয়ে ইংলিশ বুঝতে সুবিধা হয়। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব, যে কোনো একটা নাম দিতে পারি। ধরুন আমি দিলাম মাই দিলে হবে না, যেহেতু আমার নাম আবির। দেন আমি এখানে ক্যাপিটাল লেটার এ দিয়ে ABIR আবির, এবং সার নেম একটা PC, অথবা আমার নাম আবির সাহা, এভাবে দিলাম। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমার এখানে বার্থ ডেট চাচ্ছে, যে কোনো একটা বার্থ ডেট দিব, অথবা অরিজিনালটা দিতে পারেন। আমি 01 জানুয়ারি এবং ইয়ার 1991 দিচ্ছি। জেন্ডার মেল। দেন নেক্সট। দেন আমাকে একটা ইউজার নেম চাচ্ছে, অর্থাৎ আপনার জিমেলটার নাম কি হবে। তো আমি যেহেতু আমার নাম দিয়েছি আবির সাহা, ABIRSAHA, আমি 2023 দিয়ে আপনার জিমেলের নামটা হবে আবির সাহা 2023@gmail.com। আমি নেক্সট বাটনে দিচ্ছি। এখানে বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এটি আপনি ব্যবহার করতে পারবেন না, এটি অলরেডি ব্যবহার হয়েছে। তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, সাহা আবির 23। নেক্সট, এটা আছে। দেন আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডে সবসময় চাইবেন যে সংখ্যা এবং নাম, ঠিক আছে, এবং বড় হাতে ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্ট্রং হয়। দেন নেক্সট, এখানে বলছে যে চুজ এ স্ট্রং পাসওয়ার্ড। দ্যাট মিনস আমি সবগুলো ছোট হাতে দিয়েছি, আমি একটা বড় হাতের দিই এবং সংখ্যা দিব আমি। এবার নিবে। নেক্সট, তাও নিচ্ছে না, আরও স্ট্রং চাচ্ছে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেমন প্রথমে বড় হাতের, দেন ছোট হাতের, আবার বড় হাতের, দেন ছোট হাতের, দেন সংখ্যা। ফার্স্ট বড় হাতের, আবার ছোট হাতের, আবার বড় হাতের, দেন সংখ্যা। আমি নেক্সট দিচ্ছি, তাও চাচ্ছে না। আমি আরো স্ট্রং চাচ্ছি। ধরুন আমি স্টার বাটন ব্যবহার করতে পারি আমার পাসওয়ার্ডের নামের সাথে। নাম, তারপরে স্টার বা হ্যাশ, তারপরে হচ্ছে যে সংখ্যা, ঠিক আছে।
আমি অনেক বড় করে দিয়েছি এবার পাসওয়ার্ডটা এবার নিয়েছে। আমি নাম ক্যাপিটাল লেটার, প্রথমে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, বড় হাতের ব্যবহার করেছি, তারপরে আমি ছোট হাতের ব্যবহার করেছি, দেন আমি সংখ্যা দিয়েছি অনেকগুলা। তো পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন। দেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি 015840712449। এই মোবাইল নাম্বারটা আমি নেক্সট বাটনে ক্লিক করছি, দেখি মোবাইল নাম্বারটা নেয় কিনা। একটা মোবাইল নাম্বারের আন্ডারে যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে নাও নিতে পারে। এটি নিয়েছে। এখন আমার মোবাইলে একটাই কোড আসবে, দেন আমি এখান থেকে কোড দিচ্ছি, দেন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেন রিকভারি মেইল বলতে বোঝাচ্ছে যে আপনার যদি ইমেলটা ধরুন হারিয়ে যায়, অথবা আপনার ইমেলটা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনার ইমেলটাতে চাচ্ছেন একটা ব্যাকআপ, তাহলে আপনি আরেকজনের ইমেল, ধরুন আপনার ভাইয়ের, মা, বাবার বা আত্মীয় স্বজনের যে কারো একটা ইমেল ব্যবহার করতে পারেন। যদি না ব্যবহার করতে চান তাহলে স্কিপ করে চলে যাবেন। দেন আপনি এখান থেকে বলছে যে গুগল উইল ইউজ দিস নাম্বার অনলি ফর অ্যাকাউন্ট সিকিউরিটি, অর্থাৎ কখনো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান অথবা হ্যাক করে ফেলে, সেহেতু আপনি এই নাম্বারটা দিয়ে আপনি উদ্ধার করতে পারবেন আমার ইমেলটা। তো আমি এখানে স্কিপ করে দিয়েছি। দেন আমার ইমেলটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন আমি নাম দিয়েছি আবির শাহ, আমার ইমেলের নাম হচ্ছে shahabir2020@gmail.com। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমি একটু নিচে আসলে দেখবেন আবার এখানে শর্ত দিয়েছে, আমি আই অ্যাগ্রিতে ক্লিক করছি। আশা করি আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। জিমেইলে ঢুকছে। হ্যাঁ, আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ডিসমিস করে দিলাম। এখানে দেখবেন একটা ইমেল এসেছে গুগল কমিউনিটি থেকে, আবির ফিনিশ সেট আপ গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, হাই আবির, আমাকে এখানে বলছে ইয়েস কিপ মি আপডেটেড। আপনি এটা দিতে পারেন, এটা দিলে আরেক ট্যাবে যাবে। আমরা আরেক ট্যাবে চলে আসছি, আগের ট্যাবে আসতেছি। দেন ট্রাই ইট সেট আপ টু ডেট উইথ গুগল অ্যাপ, এটা লাগবে না। তারপর হচ্ছে ফর অ্যান্ড্রয়েড, ফর আইওএস, মোবাইল, এগুলো লাগবে না। কনফার্ম দ্যাট ইউর অপশন আর রাইট ফর ইউ, কনফার্ম। আরেকটা ট্যাবে নিয়ে গেছে, আমরা আগেরটায় আসছি। এ হচ্ছে আপনার একটা ইমেল তৈরি হয়ে গেল। এই ইমেল দিয়ে আপনি প্লে স্টোর, মোবাইলে প্লে স্টোর ওপেন করতে পারবেন। এই ইমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন। এই ইমেল দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা জিমেল তৈরি করার সাথে সাথে আমরা এখানে যাব, গিয়ে আমাদের এই বাটনটিতে ক্লিক করব। এখানে একটা ছবি আপলোড করে দিব আমাদের নিজের। ঠিক আছে, তাহলে গুগল বুঝবে যে সত্যি এটি আপনার, অথবা গুগল আপনাকে স্প্যাম মনে করতে পারবে, বন্ধ হয়ে যেতে পারে। আমরা এখান থেকে যে কোনো একটি ইলাস্ট্রেশন থেকে যে কোনো একটি ইমেজ সেট করতে পারি, অথবা আমাদের কম্পিউটার থেকে একটা সেভ নিতে পারি, আপলোড ফ্রম কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার নিতে পারি। ধরুন আমি পিকচারে যদি যাই, তাহলে ধরুন আমি এটি দিলাম, অথবা আমার এই ছবিটি দিলাম, অথবা আমার এটি দিলাম, দিয়ে আমি ওপেন দিলাম। দেন এটি আপলোড হবে। তাহলে গুগল আপনাকে একজন মানুষ হিসেবে জানবে, নতুবা আপনাকে রোবট হিসেবে জানতে পারে। ঠিক আছে, অথবা হতে পারে এটা হ্যাকের জন্য ব্যবহার করছেন, অথবা গুগল আপনাকে বুঝতে পারবে না যে আপনি অরিজিনাল কিনা। তো আমার এটিকে ড্র্যাগ করা যাচ্ছে না, এখন এটি ড্র্যাগ করা যায়, রোটেট করে দেখি। দেন আমি নেক্সট দিচ্ছি, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। আমি এটিকেই প্রোফাইল পিকচার বানাচ্ছি, যেহেতু মাথাটা উপরে উঠে গেছে, এটাকে পরবর্তীতে করা যাবে। দেন আমি যদি এখান থেকে আমাকে একটা বলছে সার্ভে, বলছে আমি এখান থেকে সার্ভেটা দিয়ে দিলাম। নাথিং ওয়াজ ডিফিকাল্ট অ্যাবাউট ইট, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। এগুলো দিলে গুগল আপনার বন্ধ করবে না আপনার জিমেল অ্যাকাউন্টটা। এবার আপনি এখান থেকে যদি সাইন আউট করতে পারেন, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট দিতে পারবেন, ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এগুলো এত লাগবে না। এবার আপনি আপনার এই গুগল অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এটিকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি যদি সাইন আউট দিয়ে দেন তাহলে এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, এটি আমি ক্লোজ করে দিচ্ছি। এই আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটি দেখুন, shahabir@2023@gmail.com। এটিকে আমি ক্লিক করে
এখানে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। এই হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট, আপনার জিমেল। এইভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, খুবই ইজি। একবার করলে আপনি দ্বিতীয়বার অবশ্যই পারবেন। তো সবসময় মনে রাখবেন একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। জিমেল অ্যাকাউন্ট যদি কখনো বন্ধ হয়ে যায়, কখনো পাসওয়ার্ড ভুলে যান, ওই মোবাইল নাম্বারে আপনার কোড আসবে, কোডের মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন জিমেল অ্যাকাউন্টটা। এখানে বলছে সেভ ইউর পাসওয়ার্ড, ঠিক আছে, মানে এই ব্রাউজারে আর কখনো সেভ যদি দেন, এই ব্রাউজারে আর কখনো আপনার পাসওয়ার্ড চাইবে না, আপনি অটোমেটিকলি গুগল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। ঠিক আছে, তো এখানে ইনবক্স আছে, স্টার্টেড আছে, আপনি কাউকে মেল পাঠালে এখান থেকে সেন্ড থেকে দেখতে পারবেন। যেহেতু আমার এখানে কোনো মেল নেই, আমি একটা কম্পোজ মানে আমি কাউকে মেল পাঠাতে যাচ্ছি টু, ধরুন আমার একটা আরেকটা আইডি, আরেকটা ইমেল অ্যাকাউন্ট, আমি ওই ইমেল অ্যাকাউন্টে একটা মেল পাঠাবো। অবশ্যই আপনারা সবাই জানেন কিভাবে মেল পাঠাতে হয়, যদি না জানেন বলতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দিলাম, এইখানে দুইবার আসছে, দেন আমি এটা কেটে দিচ্ছি। আমি এই ঠিকানায় মেল পাঠাবো, দেন সাবজেক্ট দিতে পারি টেস্ট, দেন আমি এখানে যে কোনো ফাইল, ছবি, অথবা ধরুন আমি একটা ছবি পাঠাবো, দেন আমি এখান থেকে অ্যাটাচ ফাইল গিয়ে এই ছবিটা ধরুন পাঠাবো। দেন আসার পরে আমি সেন্ড বাটনে ক্লিক করলে এখানে দেখবেন সেন্ড আপলোড অ্যাটাচমেন্ট লোড ইন হচ্ছে, আপনার মেসেজ সেন্ড হয়েছে। আপনি এখান থেকে ভিউ মেসেজে যদি যান তাহলে দেখতে পারবেন আপনি যে মেসেজটা দিয়েছেন সাহা আবির থেকে আবিশুর 1 2 3, ঠিক আছে, এভাবে আপনি ইমেল পাঠাতে পারবেন। আশা করি সবাই জানেন কিভাবে ইমেল পাঠাতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আমাদের দৈনন্দিন প্রয়োজনে অফিস আদালতে, ইউনিভার্সিটিতে আমাদের জিমেল অ্যাকাউন্ট লাগে। তো জিমেল অ্যাকাউন্ট সাধারণত আপনারা গুগল ক্রম থেকে খুলবেন। যেহেতু আমার গুগল ক্রম এবং মোজিলা ফায়ারফক্সে অলরেডি আছে জিমেল অ্যাকাউন্ট, তাই আমি ইউসি ব্রাউজার থেকে দিয়েছি, দেখিয়েছি কিভাবে খুলতে হয়। এবার আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন, আপনার লগ আউট করার দরকার নাই। তো আশা করি ভালো লেগেছে। যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।